ছোট একটা ব্লুটুথ স্পিকার। তো এটা কিভাবে রিপেয়ার করছি সেটা আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো। এটা পুরো একদম ডেড ছিল, মানে শুধু চার্জ হতো আর কিছুই হতো না। আজকে অনেক কিছুই রিপেয়ার হতে এসছে আমার কাছে, তবে এগুলো সব কমন সব সমস্যা। যেরকম এটার ব্যাটারি সমস্যা আছে, ব্যাটারি চেঞ্জ হবে, এরকম টুকটাক আমার কাছে রিপেয়ার হতে আসে এইগুলো। কিন্তু যেগুলোর ভেতরে একটুখানি জটিল সমস্যা থাকে, যেগুলো আপনাদের দেখানো দরকার, সেগুলো আমি দেখাই। ব্যাটারি বা চার্জিং পোর্ট এগুলো আমি দেখিয়ে দিয়েছি, আর আপনারা ওটা করে নিতেও পারবেন। এটা ব্যাটারি চেঞ্জ হবে, এর কোনো সেরকম কিছু আহামরি কিছু নেই। আচ্ছা, এটা চার্জিং পোর্ট চেঞ্জ হবে, চার্জিং পোর্ট ভেঙে আছে। এটা হচ্ছে ইয়ারবাডস আছে, এটারও চার্জ থাকছে না, ঠিক আছে। এটা ব্যাটারিগুলো চেঞ্জ হবে। তো এটা গেল। আর এটা তো নেক ব্যান্ড, এটা চার্জিং পিন ঠিক আছে, এটা চলছে না কেন সেটা দেখতে হবে, তারেরই সমস্যা হয় ম্যাক্সিমাম। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এইটা হচ্ছে এর ব্যাটারি আর চার্জিং সব কিছু ওকে আছে, অন হচ্ছে না। দেখুন, অন করলে অন হচ্ছে না, এই চার্জিং লাইট জ্বলেছে, দেখেছেন? চার্জ হচ্ছে, কিন্তু এখানে এখন অন করে দেখাচ্ছি আপনাদের, দেখুন অন হবে না। টিপে রেখেছি, দেখুন জোরে টিপে রেখেছি, অন হচ্ছে না। তো আপনারা ভাবছেন যে হয়তো স্পিকার কেটে গেছে বা কিছু, হতেই পারে, স্পিকার কেটে যেতেও পারে, তার জন্য। কিন্তু এখানে সামনে একটা লাইট আসার কথা, সে লাইটটাও জ্বলছে না, তার মানে স্পিকার ঠিক আছে। এটা ব্যাটারির সমস্যাও হতে পারে, বোর্ডের সমস্যাও হতে পারে। তো ফার্স্টে আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করা সবসময় ইজি প্রসেস হচ্ছে, সামনের এই নেটগুলোকে তুলতে হবে। নেট থেকেই সব নানা রকম স্ক্রু আছে, সেগুলো পেয়ে যাবেন। তো আমি এই সামনের নেটটা খুললে আপনি স্ক্রুগুলো পেয়ে যাবেন। এইসব বোর্ডে কিন্তু বেশি মানে খাটাখাটনি না করাই ভালো। কারণ হচ্ছে এই বোর্ডগুলোর পাওয়া যায়, দামও কম। খাটাখাটনি করে যা যাবে, সময় যাবে, পয়সা যাবে, তার থেকে বোর্ড কিনে লাগিয়ে নেওয়া ভালো। এটা কত দামের বোর্ড আছে আমি বলে দেবো আপনাদের। আমি স্ক্রুগুলো খুলে নিই, তারপর পুরোটা ওপেন করে দেখাচ্ছি। তো এটা স্ক্রুগুলো খুলে নিয়েছি, এবার এটাকে ওপেন করি। এটা খুলতে গিয়ে এই কানেক্টারটা খুলে গেছে, এটা লাইটের জন্য আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে স্পিকার, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর এটা ব্যাটারিটা বার করে নিই। আর এই বোর্ডটাকে আমাকে বার করতে হবে। এখন ফার্স্টে আমাকে দেখতে হবে ব্যাটারি, পাওয়ার সাপ্লাই দিয়ে আমাকে এটা টেস্ট করতে হবে। ব্যাটারি আগে দেখব। খুব বেশি খাটাখাটনি হলে আমি এটাকে রিপেয়ার করব না, কারণ এই বোর্ডগুলো 80-90 টাকায় নতুন পেয়ে যাবেন। তো এই 80-90 টাকার জন্য আপনাকে এখানে যা খাটতে হবে, তার থেকে বোর্ড চেঞ্জ করে দেওয়া ভালো। আমি দেখব এটা ঠিক করা যায় নাকি। এটা ব্যাটারির ভোল্টেজটা আগে দেখে নিই। ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, আর বোর্ডে ভোল্টেজ আসছে নাকি দেখে নিই। বোর্ডেও ভোল্টেজ আসছে। ফার্স্টে আমি আপনাদের বলে দিচ্ছি, এই ব্যাটারিটা খুলে নেব, স্পিকারও খুলে নিচ্ছি। এইখানে একটা ট্রানজিস্টার ইউজ করা আছে, সেটা হচ্ছে এই ব্যাটারির সাথে কানেক্ট করে, এখানে লাইটের সাথে করা আছে কেন না, এখান থেকে যেরকম অডিও গেইন পাবে সেই মতন ওর লাইটটা এখানে ব্লিঙ্ক করবে, মানে ভিউ মিটারের মতন ওটা বানানো আছে, তার জন্য এটা দিয়ে করেছে। এইখানে একটা ডায়োড লাগানো আছে, সেটা হচ্ছে চার্জিং ডায়োডটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই ব্যাটারিটা চার্জ হয় না অনেক সময়। এইটা হচ্ছে অডিও আইসি নাম্বারটা দেখিয়ে দিই আপনাদের। কোনো সময় যদি এরকম বোর্ডও আসে, সেক্ষেত্রে আমারও কাজে লেগে যাবে যদি ভিডিও বানানো থাকে।
এই দেখুন, এই অডিও আইসিটা হচ্ছে M888 অডিও আইসি। তারপর এইখানে একটা আইসি আছে, এই পাশে যে সুইচিংয়ের কাজগুলো হচ্ছে এই আইসিটা কন্ট্রোল করছে। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ট্রানজিস্টার, রেজিস্ট্যান্স আর ডায়োড, এইগুলো ঠিক আছে নাকি, এই কয়েকটা জিনিস আমরা এখানে এই সব বোর্ডে দেখব। ক্যাপাসিটার সাধারণত খারাপ হয় না, রেজিস্ট্যান্স যেগুলো লো মানের রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলো খারাপ হয়, আর ডায়োড খারাপ হয়। এখানে রেজিস্ট্যান্স আর ডায়োড, এই যে এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে ডায়োড আছে, এগুলো ক্যাপাসিটার আছে, এই কতগুলো জিনিস আমরা দেখব যে কোনো বোর্ডে। তার কারণ বাদ বাকি যদি কিছু চেঞ্জ করতে হয় করা সম্ভব হয় না। ফল্ট খোঁজার জন্য আমরা এগুলো আগে টেস্ট করছি, প্রতিটা টেস্ট করব, যদি কোথাও যদি ফল্ট বেরোয় তখন আমি আপনাদের সেটা দেখাবো। তো এটা প্রায় 30 মিনিট পর আমি ফল্টটা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে এই বোর্ডের যে সুইচিংয়ের যে এখানে দেখুন, এখানে ডায়োড ইউজ করা হয়েছে, ডায়োডের নাম্বারটা হচ্ছে 7S। তো এই দুটো ডায়োড সেম, তাহলে আমি এই দুটো ডায়োড থেকে সেম ভ্যালু পাবো আমি নিশ্চয়ই, কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে আপনাদের দেখালে বুঝতে পারবেন। ঠিক আছে, এদিক দিয়ে ভ্যালু উঠছে। এবার এটা দেখি, এই দেখুন সেম ডায়োড আছে, অতএব আমার এখান থেকে ভ্যালু আসার কথা কিছু না কিছু। তো আমার মনে হচ্ছে এই ডায়োডটা খারাপ আছে মনে হচ্ছে। তো এখন আমরা কি করব, এখন এটা কানেক্ট করব। তো এই সেম ডায়োডটা একটা চেঞ্জ না করে এটা শর্ট করেও দেখা যায়, শর্ট করব, যদি ঠিক হয় তো ভালো, আর নাহলে যা হবে দেখা যাবে। চলুন, এটা স্পিকার আছে, স্পিকারেরটা দিয়ে দিই কানেকশন। ব্যাটারি ওইখানে 4 ভোল্ট আছে, এখানে 4 ভোল্ট আছে, কিন্তু এখানে বেরোচ্ছে না, দেখুন ভোল্টেজ বেরোচ্ছে না। এখানে ভোল্টেজ না পেলে এখানে যাবে না, এখানে না পেলে এদিক দিয়ে কাজ করবে না, আইসিতেই ভোল্টেজ যাচ্ছে না। এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই থেকে এসছে। তো এখানে আমরা এটা ছেড়ে দিই, এখানে আমরা এটা তাহলে শর্ট করে একবার দেখি। এসছিল না? হ্যাঁ এসছিল। এখানে এই ডায়োডটার জন্যই সমস্যাটা হচ্ছে। তো আমরা এখানে তাহলে আমরা কিন্তু এখানে ডায়োডটা তুলে দিয়ে এখানে কিন্তু জাম্পার লাগাবো না, এখানে ডায়োডই লাগাবো, বুঝেছেন? এখানে কিন্তু শর্ট করলেও কাজ হয়ে যাবে, কিন্তু এখানে শর্ট করলে হবে না, এখানে জাম্পারই ডায়োডই লাগাতে হবে। এদিকটা মাইনাস, এদিকটা প্লাস। একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা 7S লেখা নেই ডায়োডে, ঠিক আছে? আমি এটা ভালো করে দেখলাম, এটা SL দিয়ে সার্চ করতে কিন্তু আমি এখানে ডায়োড পেয়ে গেছি। ডায়োডটা তুলে দিয়েছি, দেখুন ডায়োডটা তুলে দিয়েছি। ডায়োডটা আমি এইভাবে কানেক্ট করেছি, ঠিক আছে? এই দেখুন এখানে দুটো পিন দিয়ে এইভাবে করেছি, তার কারণ এটা আমি লম্বা দিক দিয়ে করতে পারবো না, কারণ এই যে এখানে বডির ভেতর যখন এটা এইভাবে ঢুকবে তখন কিন্তু এই ডায়োডটা আটকে যাবে, তার জন্য এইভাবেই করতে হয়েছে। আর এটা এরকম হাইট করা আছে, এই যে দেখুন, এই যে এতটা হাইট করা আছে, কোনো পার্টসের সাথে কোনো কিছু কানেক্ট হবে না, আর এটা শক্তপোক্ত আছে, কোনো অসুবিধা হবে না। এখানে দুটোই কানেক্ট করে দিয়েছি, হ্যাঁ, ব্যাটারি আর স্পিকার। এবার অন করে দেখছি। একদম ঠিক আছে। এখানে মেমোরি কার্ড দিয়েছিল, দেখি কি মেমোরি কার্ডে কি আছে।
Play by TF card. FM mode. Bluetooth mode. একদম ঠিকঠাক কাজ করছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এটা আমরা টোটাল ফিটিংস করছি। ফিটিংস করে আপনাদের সামনে যে লাইটটা আছে সেই লাইটটাও দেখিয়ে দেবো। একটা দেখুন, এটা কিন্তু খুব একটা সামান্য একটা জিনিস, একটা ডায়োড থেকে এই সমস্যাটা হয়েছিল। তো আমাকে একজন রিপেয়ার করতে এসে বলেছিল যে তোমার সারাতে তো এই মাত্র একটা পার্টস লেগেছে, তো তুমি এত টাকা কেন চার্জেস করছো? কিছু আর বলা তো সম্ভব না। আমি ওকে বলেছিলাম যে পার্টসটা তো তুমিও লাগিয়ে নিতে পারতে, আমার কাছে নিয়ে এসছো কেন? তো আমাকে পেমেন্ট করেই বা গেছে, অসুবিধা কিছু হয়নি। তো আপনাদের যদি কিছু জানা থাকে উত্তর আপনারা দিন। সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো সাউন্ড কোয়ালিটি, দেখুন। আর ভলিউমও কিন্তু প্রচুর আছে, সাউন্ড প্রচুর আছে। Newton devices power on. Bluetooth mode. তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখাবে পরে কোনো এক ভিডিওতে।